welcome back to my channel. This is me Pritika from All Activities with Pritika. আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। এতদিন কোনো ভিডিও আপলোড দিতে পারছিলাম না কারণ আমার পরীক্ষা চলছিল এবং এখনও কিন্তু আমার সব বিষয়ের পরীক্ষা শেষ হয়নি, আরও 6টা বিষয়ের পরীক্ষা বাকি, কিন্তু আমার 4-5 দিন বন্ধ। তো সেই জন্য ভাবলাম একটা ভিডিও আপলোড করে, এবং আজকে তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চলেছি আমি। সেটি হচ্ছে আমরা বর্তমানে কম বেশি কিন্তু রেস্টুরেন্টে খেতে যাই, এবং রেস্টুরেন্টে খেতে গেলে আমাদেরকে কিন্তু অনেকগুলো শব্দ ব্যবহার করতে হয়। তো আজকে আমরা জানবো যে রেস্টুরেন্টে গেলে কোন 10টি শব্দ আমাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তাহলে জেনে নিই আমরা রেস্তোরাঁতে কোন 10টি শব্দ বেশি ব্যবহার করে থাকি এবং করা উচিত। শেফ, ওয়েটার, মিল, ডেজার্ট, বেভারেজ, মেনু, ন্যাপকিন, কেচাপ, ডিশ, অ্যাপেটাইজার। এবার আমরা জেনে নিই শব্দগুলোর বাংলা। মিল খাবার, ওয়েটার যিনি খাদ্য পরিবেশন করেন। মেনু খাদ্য তালিকা। ন্যাপকিন তোয়ালে। অ্যাপিটাইজার ক্ষুধা বাড়িয়ে দেয় যেসব খাবার। ডেজার্ট মিষ্টি জাতীয় খাবার। বেভারেজেস পানীয়। কেচাপ সস। ডিশেস খাবার। শেফ বাবুর্চি। এবার আমরা জেনে নিই শব্দগুলোর সমার্থক শব্দ, মানে এই শব্দগুলোর বিপরীতে আমরা এই শব্দগুলো ব্যবহার করতে পারবো। বেভারেজ ড্রিঙ্কস। শেফ কুক। মেনু ফুড লিস্ট। ডেজার্ট সুইট ফুড। অ্যাপেটাইজার স্টার্টার। ডিশ ফুড। কেচাপ সস। ন্যাপকিন ক্লথ। ওয়েটার সার্ভার। মিল ফুড। তাহলে আমরা খুব সহজেই জেনে নিলাম কোন 10টি শব্দ আমরা রেস্টুরেন্টে গেলে বেশি ব্যবহার করি এবং কোন 10টি শব্দ আমরা ব্যবহার করে থাকি বা করা উচিত। তো আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করবে। আর আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আপলোড করা আছে, তো সেগুলো যারা এখনও দেখোনি প্লিজ দেখে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তো আজকের মতো বিদায়।